সবাইকে স্বাগত নন্দন টিভি সরাসরিতে। আমরা আছি ঢাকার হাইকোর্ট এলাকায়। এখানে আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকায় শীতের পরিস্থিতি। আজকের সকালটা একটু ভিন্ন, শীতের আগমনের আভাস আমরা পাচ্ছি। আজকে সকাল থেকেই আমরা সূর্যের দেখা কিন্তু পাইনি। আহ, ঢাকার রাস্তা কুয়াশাচ্ছন্ন, সেই কুয়াশার কারণেই কিন্তু শীতটা একটু বেশি লাগছে। উম আজকে কিন্তু রাতটা শেষ হলেও সকালের যে আলো সেটা আমরা একটু দেরিতেই দেখেছি। আবহাওয়া অধিদপ্তর বলছে যে আজকের দিনটাতেই সারাদিন দিনের শুরুটায় একটু কুয়াশাচ্ছন্ন থাকবে। এছাড়া রাতের ও দিনের তাপমাত্রা ব্যাপক তারতম্য দেখা যাবে। তবে দুদিন আগে যে দুদিন আগে যে আবহাওয়া অধিদপ্তরের বার্তা ছিল বৃষ্টি হওয়ার, সেই বৃষ্টির আশঙ্কা কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছে আজকে আর নেই। তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে সারা দেশের। আবহাওয়াই শুষ্ক থাকবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে ঘন কুয়াশা দেখা যাবে। ঘন কুয়াশা দেখা যাবে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রার মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যাবে। রাতের তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। এর আগে গত 10 ডিসেম্বর 10 তারিখে কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল যে আগামী 72 ঘন্টার মধ্যে আহ, দেশের বিভিন্ন স্থানে আপনার বৃষ্টিপাত হতে পারে। গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা আছে। আমরা যদি বলি, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এখন কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছে এই বৃষ্টি হবে না। আমরা ঢাকার রাজপথগুলোতে এই যে কুয়াশা, এই কুয়াশার কারণে কিন্তু দেখছি যে মানুষজনের চলাচল অনেকটাই কম। যেহেতু ঠান্ডা পড়েছে, শীতের শুরু বলা চলে। ঢাকায় এখন পর্যন্ত যে আজকে সকালে যে পরিমাণে শীত অনুভূত হচ্ছে, ঢাকায় কিন্তু আজকে এখন পর্যন্ত এতটা শীত দেখা যায়নি। আমি যদি বলি, আহ, গুগলের ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী ঢাকায় বর্তমানে তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস। এটা সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং ঢাকায় তাপমাত্রা সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এছাড়া বাতাসে আর্দ্রতা আছে 53%। আহ, আহ, বাতাসের যে গতি, বাতাসের গতি 11 কিলোমিটার প্রতি ঘন্টায়। আজকের আবহাওয়া সারাদিনই এরকম মেঘাচ্ছন্ন থাকবে বলে জানাচ্ছে গুগল এবং আবহাওয়া অধিদপ্তর। এই যে আজকে সকাল থেকেই কিন্তু প্রিয় দর্শক, আজকে সকাল থেকেই কিন্তু ঢাকায় আমরা মেঘলা আকাশ দেখছি। এছাড়া সারা বাংলাদেশেরও একই অবস্থা। উত্তরাঞ্চল কিন্তু এর চেয়ে বেশি মানে শীত আরো বেশি দেখা যাচ্ছে উত্তরাঞ্চলে। আমরা কিন্তু জানি বাংলাদেশের সবচেয়ে আহ তাপমাত্রা কমে যায় শীতের মধ্যে উত্তরাঞ্চলে ঘন কুয়াশা দেখা যাচ্ছে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আহ, চলতি মৌসুমে ঢাকায় যেমন শীত বাড়তে শুরু করেছে, তেমন কিন্তু বাংলাদেশের অন্যান্য অঞ্চলগুলোতেও শীত বাড়তে শুরু করেছে। উত্তরাঞ্চলের কয়েক উত্তরাঞ্চল উত্তরাঞ্চলের তাপমাত্রা আজকে কিন্তু প্রিয় দর্শক 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শৈত্যপ্রবাহ যদিও নেই, শৈত্যপ্রবাহ না থাকলেও
তাপমাত্রা এই শৈত্যপ্রবাহর কাছাকাছি কিন্তু চলে আসতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকা ও তার আশেপাশের এলাকায় এই যে কুয়াশা, আমরা সকাল থেকে দেখছি, মেঘাচ্ছন্ন আকাশ দেখছি, এই আকাশের এই যে প্রভাব, এই যে কুয়াশাচ্ছন্ন আকাশ, এটা কিছুটা কমলেও কিন্তু প্রিয় দর্শক উত্তরাঞ্চলে কমার সম্ভাবনা নেই। এই যে শীত, এই শীতে কিন্তু শ্রমজীবী যারা আর্থিকভাবে দুর্বল, তাদের কিন্তু দুর্ভোগ প্রিয় দর্শক চরমে ওঠে। আমরা জানি শীতের পোশাক যারা কিনতে পারে না, শীত না নিবারণের জন্য ন্যূনতম আশ্রয় যাদের নেই, যারা আমরা ঢাকার ফুটপাতে কিন্তু প্রিয় দর্শক প্রতিনিয়তই দেখি গৃহহীন বাস্তুহারা মানুষেরা রাস্তায় ফুটপাতে রাতে ঘুমায়, এটাই তাদের আশ্রয়। এই আশ্রয় কিন্তু প্রিয় দর্শক এই শীতের সময় কিন্তু আর ততটা স্বস্তিদায়ক থাকতে পারে না। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে তাদের কাছে এই যে শীত, এই শীত কিন্তু তাদের কাছে অস্বস্তিকর, তাদের কাছে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। যারা অবস্থা সম্পন্ন আছে, তাদের কাছে শীত অনেকটা সুখের হলেও, আনন্দের হলেও, উদযাপনের হলেও, এই যে নিম্ন আয়ের মানুষগুলো, তাদের কাছে কিন্তু শীত অতটা আম, সুখকর নয় আমরা বলতে পারি। আমরা আমরা প্রায়ই দেখি যে ব্যক্তিগত উদ্যোগ এবং সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে তাদের শীত বস্ত্র দেওয়া হয়। তবে অভিযোগ আছে যে এই শীত বস্ত্রগুলো কিন্তু সঠিকভাবে আহ বিতরণ হয় না। আমরা আশা করি যে এবারের শীতে এই মানুষগুলো, প্রিয় দর্শক, কিন্তু অতটা কষ্ট পাবে না। অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যেমন এই গৃহহীন বাস্তুহারা মানুষগুলোর জন্য এগিয়ে আসবে, তেমনি আমরা আশা করি যে উম, আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরাও তাদের জন্য এগিয়ে আসব। আমরা যেমনটা বলছিলাম, আমরা আছি এখন ঢাকার রাজধানীর হাইকোর্ট এলাকায়। এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকার শীতের পরিস্থিতি কেমন। ঢাকার শীত আহ, আজকের সকালটা কিন্তু প্রিয় দর্শক অন্যান্য দিনের মতো না ঢাকাবাসীর জন্য। আজকের সকালটাই শুরু হয়েছে একটু দেরিতে। দিনের শুরু হলেও কিন্তু ঢাকার বাসিন্দারা সূর্যের দেখা পায়নি। সূর্যের দেখা পেতে পেতে আলো আলো ফুটতে ফুটতে বেশ অনেকটাই সময় নিয়েছিল। এরপরে আলো ফোটার পরে আমরা দেখছি যে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন। উম, উম, কুয়াশার দেখা যাচ্ছে। এই শীতের মৌসুমের কিন্তু শীতের মৌসুমের কিন্তু প্রিয় দর্শক শুরু হয়ে গেছে ঢাকায়। কিন্তু শীতের যে আগমনের বার্তা, সেটা আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে। কালকে রাতের থেকে আমরা ঢাকার বিভিন্ন অঞ্চলে শীত এবং কুয়াশা পড়তে দেখেছি। আজকে সকালে পুরো ঢাকাই কিন্তু এরকম একটা শীতল আবহাওয়ার মধ্যে আছে। আমরা যদি আগামীকালকের একটু আবহাওয়া পূর্বাভাস বলি, আগামীকালকেও কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকবে। সারা দেশের আবহাওয়াই শুষ্ক থাকবে বলতে প্রিয় দর্শক, আবহাওয়া অধিদপ্তরের যে গত 10 তারিখে 10 ডিসেম্বর পূর্বাভাস ছিল 6টি বিভাগে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের, সেই পূর্বাভাসের জায়গা থেকে কিন্তু আবহাওয়া অধিদপ্তর সরে আসছে। আবহাওয়া অধিদপ্তর এখন বলছে সারা দেশের আবহাওয়াই শুষ্ক থাকবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে তবে দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। উত্তরাঞ্চল বাদে অন্যান্য স্থানে হালকা এবং মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। দুঃখিত প্রিয় দর্শক, আমরা জানাচ্ছিলাম আগামীকালকের আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস। আবহাওয়া অধিদপ্তর বলছে যে আগামী কালকের যে তাপমাত্রা, এই তাপমাত্রা কিন্তু রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রার থেকে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এছাড়া কিছু কিছু অঞ্চলে এই যে আবহাওয়ার যে এই পরিস্থিতি কিন্তু আগামী 5 দিন, আহ, পাঁচ
5 দিন এমনই থাকতে পারে। ঢাকার রাস্তা আমরা ঢাকার রাস্তাগুলোতে কিন্তু এই যে শীত, এই শীতের কারণে যে কুয়াশা পড়েছে, শীতের আগমন, মৌসুমের প্রথম শীতের যে ছোঁয়া, এর কারণে কিন্তু আমরা ঢাকার রাস্তাগুলোতে সাধারণ মানুষজনের, কর্মমুখী মানুষজনের চলাচল একটু আমরা কম দেখেছি। আম, প্রিয় দর্শক, আমরা এখন আছি ঢাকার রাজধানীর হাইকোর্টে। এখানে কিন্তু আমরা আপনাদের হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ঢাকায় শীতের কি প্রভাব, শীতের পরিস্থিতি কেমন, কেমন শীত পড়েছে ঢাকায়। আমরা কিন্তু এই যে বেলা এখন প্রায় 11:30, আমরা এই বেলা 11:30টাতেও কিন্তু এই হাইকোর্ট প্রাঙ্গণ সহ ঢাকার রাস্তাগুলো কিন্তু আমরা অনেকটাই ফাঁকা দেখেছি, এই শীতের কারণেই বলা চলে। এছাড়া আমরা গত কিছুদিনে এই যে শীত যে বাড়তে শুরু করেছে, এরপর থেকে কিন্তু আমরা শীত বস্ত্রের চাহিদা কিন্তু বাজারে বাড়তে দেখেছি। বাজারে শীত বস্ত্রের চাহিদা বেড়েছে। ব্যবসায়ীরা জানাচ্ছে, ব্যবসায়ীদের সাথে এর আগে আমরা কথা বলেছিলাম, ব্যবসায়ীরা জানাচ্ছিলেন যে শীত যদি বাড়ে তাহলে কিন্তু তাদের যে বিক্রি সেটা বাড়বে। এখন এই যে শীত বাড়ার কারণে ব্যবসায়ীরা বেশ আশাবাদী তাদের বেচাকেনা বাড়বে। তবে এখানে একটা শঙ্কা থেকে যায়, যে চাহিদা বাড়ার কারণে কিন্তু যে পোশাক, শীত বস্ত্র, এই শীত বস্ত্রের দাম বেড়ে যাবে। এই দাম বেড়ে যাওয়া কিন্তু দাম বেড়ে যাওয়া কিন্তু নিম্ন আয়ের মানুষ যারা আছেন, যাদের শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের জন্য কিন্তু এটা কষ্টের হয়ে যাবে। উত্তরাঞ্চলে কিন্তু শীত আজকে, আমরা যদি একটু বিশেষ করে উত্তরাঞ্চলের কথা বলি, উত্তরাঞ্চলে কিন্তু আহ, আজকেই ঘন কুয়াশা দেখা দিয়ে আজকেই ঘন কুয়াশা দেখা দিচ্ছে। আমরা জানি প্রিয় দর্শক যে উত্তরাঞ্চলে কিন্তু বাংলাদেশের সব থেকে বেশি শীত পড়ে, তাপমাত্রা সবচেয়ে নিচে কিন্তু উত্তরাঞ্চলেই হয়। এই যে শীত, এই শীত বাড়ার সাথে সাথে ঢাকার ছিন্নমূল মানুষ যারা আছেন তাদের কিন্তু কষ্ট বাড়তে দেখা যাচ্ছে। আমরা কিন্তু প্রিয় দর্শক, আমরা যেমনটা বলছিলাম, আমরা কিন্তু আমাদের প্রায়ই মানে সবসময় আমরা দেখি যে আহ, যারা ছিন্নমূল মানুষ আছেন তাদের আশ্রয় কিন্তু রাতের বেলা সেই ফুটপাত, সেই কর্মব্যস্ত ফুটপাত, যেই ফুটপাতে সারাদিন মানুষের কোলাহল থাকে, মানুষের হাঁটা চলা থাকে, সেই ফুটপাতে কিন্তু এই ছিন্নমূল নিম্ন আয়ের মানুষগুলোর জন্য রাতের আশ্রয় হয়ে যায়। কিন্তু এই শীত বাড়ার কারণে কিন্তু তাদের এই আশ্রয় আর স্বস্তিদায়ক থাকে না। আমরা দেখছি একটু সূর্যের দেখা, কিন্তু আমরা এই হাইকোর্ট প্রাঙ্গণে দেখছি সূর্যের দেখা পাওয়া যাচ্ছে। হাইকোর্ট প্রাঙ্গণ যেহেতু প্রিয় দর্শক অনেক গাছগাছালিতে ঢাকা, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, জানি না আপনারা কতটুকু দেখতে পারবেন, ক্যামেরার চোখে কতটুকু দেখা যাবে। তবে আমরা কিন্তু দেখছি যে সূর্যি মামার দেখা, সূর্যি মামা আস্তে আস্তে দেখা দিচ্ছেন ঢাকার আকাশে। বেলা বাড়ার সাথে সাথে হয়তো তাপমাত্রা বৃদ্ধি পাবে, যেমনটা আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছিল। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাবে, ঢাকা শহর আবার কর্মব্যস্ততায় ফিরবে। রাস্তায় আমরা সাধারণ মানুষের চলাচল আরো বেশি দেখতে পারবো। এই যে দর্শক, শীত আসার সাথে সাথে কিন্তু আমরা দেখছি যে প্রকৃতি আবার নিজে প্রকৃতি আবার নিজেকে নতুন সাজে সাজাচ্ছে। এই যে গাছগুলো কিন্তু প্রিয় দর্শক তার
রং আস্তে আস্তে হারাচ্ছে, রং হারিয়ে আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, পত্র ঝরার সময় চলে এসেছে। এই শীতে প্রকৃতি আহ শীতে প্রকৃতি তার পুরাতন রূপ ঝেড়ে আবার বসন্তে নতুন রূপে সাজবে। এই শীত শীত শীতের সাথে কিন্তু আমরা প্রিয় দর্শক আরেকটা জিনিস খুব রিলেট করি, শীতের সবজি। বাজারে কিন্তু এই যে শীতের সবজির চাহিদাও বাড়তে শুরু করেছে। এই যে আমরা যেমনটা দেখাচ্ছি গাছ, এই গাছগুলো কিন্তু আহ, তার রং হারাতে শুরু করেছে, মাঠে সবুজ আভাও কমতে শুরু করেছে। সবুজের ঘনত্ব কিন্তু মাঠে প্রিয় দর্শক অনেকটাই কমে গেছে। আমরা আপনাদের জানাচ্ছিলাম ঢাকায় শীতের পরিস্থিতি কি, সে তার জন্য আমরা এখন হাইকোর্ট প্রাঙ্গণে আছি। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আপনাদের দেখাচ্ছি শীতের পরিস্থিতি। ওই যে সূর্যি মামা আস্তে আস্তে দেখা দিচ্ছেন, উঁকি দিচ্ছেন। আমাদের জীবনকে স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনার জন্য সূর্যি মামার দেখা পাওয়া কিন্তু খুবই জরুরি। প্রিয় দর্শক, আমরা আছি এখন ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে। হাইকোর্ট প্রাঙ্গণে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি, দেখানোর চেষ্টা করছি ঢাকার আবহাওয়ার পরিস্থিতি কি। সরাসরি আপনারা আমাদের সাথে নন্দন টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন। আমাদের আমরা দেখাচ্ছিলাম, আমরা বলছিলাম ঢাকায় শীতের আবহাওয়া কি, অবস্থা কি, শীতের পরিস্থিতি এখন পর্যন্ত কেমন। কারণ আমরা সকাল থেকেই কিন্তু ঢাকার আকাশে সূর্যি মামার দেখা একটু দেরিতে পেয়েছি। ভোরবেলায় আলো একটু দেরিতেই ফুটেছে, তারপর পরে কিন্তু তারপর থেকে আকাশ কুয়াশাচ্ছন্ন, মেঘলা মেঘাচ্ছন্ন। দিনটা কিন্তু ঢাকাবাসীর জন্য একটু দেরিতেই শুরু হয়েছে, একটু অলসতার মধ্যেই শুরু হয়েছে দিনটা। যেমনটা যেমনটা আমরা ঢাকার রাস্তাগুলোতে দেখেছি, কর্মব্যস্ত মানুষের ভিড় কিন্তু এই যে শীতের কারণে একটু কম। আমরা ঠিক হাইকোর্টেও তেমনটাই দেখছে। হাইকোর্টেও কিন্তু আহ আমরা হাইকোর্ট প্রাঙ্গণেও কিন্তু কর্মব্যস্ত মানুষের জনসমাগম একটু কম দেখছি। হাইকোর্ট প্রাঙ্গণ প্রিয় দর্শক কিন্তু গাছে ঢাকা। হাইকোর্ট প্রাঙ্গণ কিন্তু গাছে ঢাকা, প্রকৃতি কিন্তু প্রিয় দর্শক প্রকৃতি কিন্তু এই শীতের আমেজ, শীতের আমেজে নিজেকে সাজাচ্ছে। আমরা দেখছি এই হাইকোর্ট প্রাঙ্গণে কিন্তু গাছ গাছ যেগুলো আছে তার তার পাতাগুলো আস্তে আস্তে হলুদ হতে শুরু করেছে, পত্র ঝরার সময় এসেছে। শীতে পুরো প্রকৃতি তার পুরাতন পোশাক, পুরাতন রূপ ঝেড়ে ফেলবে, ঝেড়ে ফেলে আবার বসন্তে নিজেকে নতুন করে সাজাবে। প্রকৃতির নতুন রূপ আমরা দেখব। ষড়ঋতুর দেশ বাংলাদেশ, এই ষড়ঋতুর অন্যতম ঋতু শীত। অনেকের কাছেই সুখের, অনেকের কাছেই কষ্টের, অনেকের কাছেই উপভোগ্য, অনেকের কাছেই তা আহ, কষ্টের। বিশেষ করে আমরা যেমনটা বারবার বলছি, ছিন্নমূল মানুষগুলো আমাদের আশেপাশে যারা আছেন, নিম্ন আয়ের যারা আছেন, ছিন্নমূল গৃহহীন বাস্তুহারা যে মানুষগুলো আছেন, তাদের কাছে কিন্তু শীত ততটা সুখকর না। আমাদের কাছে শীত যতটা সুখকর, যতটা আনন্দের, যতটা উপভোগ্য, তাদের কাছে ঠিক উল্টোই এই শীত। আমাদের কিন্তু এই মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত।
আমরা দেখি, আমরা বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাগুলো এই মানুষগুলোর পাশে দাঁড়ায়। সাধারণ মানুষ ব্যক্তি উদ্যোগেও এই মানুষগুলোর পাশে দাঁড়ায়। আমরা আশা করব এবার শীতেও আমরা মানবিক হব, এই মানুষগুলোর পাশে দাঁড়াবো, তাদের কষ্ট আমরা ভাগ করে নিব, তাদের সাথে আমরা থাকব। শীত যেন সবার কাছেই সমান উপভোগ্য হয়, সেই আশাবাদ ব্যক্ত করেই আমি এই ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নন্দন টিভির ইউটিউব পেজ এবং ফেসবুক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন, আবার যুক্ত হব আপনাদের সাথে। ধন্যবাদ।